শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আজকে আমি দেখাবো আমার দিদির কাণ্ড, আমার বর দিদির কাণ্ড। তো দেখো আমার দিদি এই সর্বপ্রথম তা আমার দিদির মেয়ে জামাই আসলো। তো দেখো আমার দিদি কি মানে জামাইতে কি কি এনেছে সেইগুলো আগে সবাইকে একটু দেখাচ্ছে। শাড়ি এনেছে, তারপর আমার দাদাবাবু মানে জামাইবাবুর জন্য জামা প্যান্টের পিস এনেছে। তারপরে দেখো যে মাছ, তারপরে দই, মিষ্টি, সব কিছু মানে জামাইরা যা যা আনে সেইগুলো দিদি মানে একটু সবাইকে দেখাচ্ছে। কিন্তু আমার দিদি প্রথম তো ওই জন্য সবাইকে একটু সুন্দর করে বলে বলে দিচ্ছে যে তার জামাই কী এনেছে। এতটা খুশি আর এতটা আনন্দ লাগছে। তারপরে দেখো দিদি নিয়মকানুন অতটা ভালো জানে না, লোকের কাছ থেকে যাদের জামাই আছে তাদের কাছ থেকে একটু শুনে শুনে দিদি সেই নিয়মগুলো পালন করছে। প্রথমে 5 প্রকারের ফল জামাই মেয়েকে খাওয়াচ্ছে। এখানে শুধু জামাইকেই খাওয়াচ্ছে না, সঙ্গে মেয়েকেও দিচ্ছে, কারণ শুধু জামাই খাবে কেন, মেয়েও খাবে, সেই উদ্দেশ্য করে জামাই মেয়ে দুজনকেই খাইয়ে দিচ্ছে। প্রথমে 5 প্রকারের ফল দিচ্ছে, তারপরে একে একে সব যা যা রান্না হয়েছে শাশুড়িতে মানে ওগুলো খাইয়ে দিবে। মানে এটা নিয়মটা সবার কাছ থেকে শুনেছে যে এইভাবে করতে হয়। তো দেখো সব কিছু করছে আর দিদি আজ ভীষণ খুশি। আর দিদির খুশি মানে বোনেরও ভীষণ খুশি। আমিও আজকে দিদির মুখে এতটা খুশি দেখে, এতটা আনন্দ দেখে আমারও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি হচ্ছে। আর আমি এটা বলি যে আমার দিদির কিন্তু 2টো ছেলে, কোনো মেয়ে নাই। তো এটা হলো আমার আর একটা আমার মেজদির মেয়ে জামাই। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার মেজদির মেয়ে আর জামাই। আমার দিদির কোনো মেয়ে নাই, সেই জন্য আমার দিদি কিন্তু তাদেরকে পুরো একদম নিমন্ত্রণ করে মেয়ে জামাইকে এত সুন্দর করে ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর করে তাদেরকে মানে অনুষ্ঠানটা, জামাই ষষ্ঠীর যে অনুষ্ঠানটা, যে নিয়মকানুনটা, সেটা কিন্তু সুন্দর করে পালন করছে। তো দেখে ভিডিওটি দেখে আমারও ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লেগেছে। তো দেখো আর এই দেখো মেয়েটা আবার ড্যাব ড্যাব করে দেখছে। তো যাই হোক, নিয়মটা খুব সুন্দরভাবে হচ্ছে। আমার ভিডিওটি দেখে আমারও ভীষণ ভালো লাগছে। তো জানি না তোমাদের কার কেমন লাগবে। এখনই প্রতিটা ঘরে ঘরে জামাই মেয়ে থাকলে প্রতিটা ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আমেজ, ভালোবাসা, আনন্দ, মানে খাওয়া দাওয়া ভরপুর একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা মজা। তো যাদের জামাই মেয়ে আছে তারা সুন্দর করে জামাই ষষ্ঠী পালন করুন, আর যাদের হবে ভাব তারা সামনের বছর করবে, আর যাদের এখনও হয়নি তারা একটু অপেক্ষা করো, তোমাদেরও হয়ে যাবে। তো যাই হোক, আমার দিদি কিন্তু সুন্দর করে কিন্তু সব কিছু গুছিয়ে দিল। আর একে একে এরপরে আসবে আমার জামাইবাবু, তিনি ওই দেখো আমার মাঝে একটু হাওয়া করে দিচ্ছে। হাওয়া করতে হয় বলে নিয়ম আছে যে হাওয়া করতে হয় জামাই মেয়েকে, তো হাওয়া করে দিচ্ছে দিদি। আর এই পাখাটা কিন্তু আমার দিদি বানিয়েছে খুব সুন্দর করে, হাতের কাজ দিয়ে নিজে বানিয়েছে, খুব সুন্দর লাগছে পাখাটা কিন্তু। আর দিদি কিন্তু খুব সুন্দর করে ভাতের থালাগুলো সাজিয়েছে, দেখে তো পুরো মনে হচ্ছে যে জামাই এত খেতে পারবে। তো যাই হোক, দিদির নিয়মকানুন শেষ। এবার জামাই তার শাশুড়িকে যে একটা উপহার সেটা তুলে দিল আমার দিদির হাতে। তো যাই হোক একটু মজা হয়ে গেল। প্রথম তো একটু লজ্জা পাচ্ছে, একটু লজ্জা করছে। তা যাই হোক, কোনো ব্যাপার না। এরপরে চলে আসলো আমার সেই সাদা সিধা, আমার নম্র ভদ্র আমার জামাইবাবু। ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ সরল মনের মানুষ। আমি জানি না এই আমার এই দাদাবাবুর মনের মতো মানুষ আমি হয়তো এখনও পর্যন্ত